আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করব আমার সকালের নাস্তা দিয়ে। তো সকালে কী নাস্তা খেয়েছি ওইটাই শেয়ার করব। তো এখানে ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোর পর কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিব। আজকে শুধু তোমাদের সাথে সকালের নাস্তাটাই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম টান টান করে। তো এই তো চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো আমি এখানে রুটি বানিয়ে নিব। রুটি আমার সবগুলো বানানো শেষ, বাকি একটা ছিল, ওইটাই তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো যখনই ভিডিও করে রুটি বানাতে যাই তখন কিন্তু রুটিগুলো ভালো আসে না, মানে ভালো হয় না। বাকি সবগুলো রুটি সুন্দর হয়েছে, কিন্তু যখন ভিডিও করতে আসছি তখন রুটিটা কোনোভাবেই গুল হচ্ছিল না। তো যাই হোক, খেতে পারলেই হয়েছে। তো সবগুলা রুটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, আগের রুটিগুলো কিন্তু সুন্দর হয়েছিল সবগুলা বানানো, পরেরগুলা যখন ভিডিও করতে আসছি তখন আর ভালো হয় নাই। যাই হোক, এখন আমার সবগুলা রুটি বানানো শেষ। তো আমি রুটিটা বানিয়ে তারপর ভাজিটা করে নিব রুটির সাথে খাওয়ার জন্য আর কি। তো আগে রুটিটা ছেঁকে নিব, তারপর ভাজিটা করে নিব। তো এখানে রুটি ছেঁকে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট মানে ভালো করে লাল লাল করে ভেজে নিব রুটিটা। আর যারা আপুরা ভিডিওটা দেখে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারে এসে সুন্দর করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, রুটিগুলো কিন্তু সবগুলো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকার পরে আমি ভাজিটা বসিয়ে দিব। তো আজকে আলু ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য, ডিম দিয়ে আলু ভাজিটা করে নিব। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে অন্য দিনের থেকে। তো দেখো, পেঁয়াজটা ভাজার পর ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ফেটিয়ে ভেজে নিব। তারপর কিন্তু আলু দিয়ে রান্না করে নিব, ভাজিটা করে নিব। তো যেহেতু ছোট্ট একটা ব্লগ ভিডিও দিয়েছি, সকাল থেকে মানে আমার নাস্তার ভিডিওটাই দিয়েছি, সকালে কি খেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সকালে খেয়েছি আলু ভাজি দিয়ে রুটি। তো রুটির সাথে আলু ভাজি হলে কিন্তু ভালোই লাগে খেতে। তো যাই হোক, আলু ভাজিটাও করে নিয়েছি। তারপর তোমাদের ভাইয়া আসার পর খুব মজা করে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, আমি, মাহাদি, তোমাদের ভাইয়া। তো ভাজিটা করে নিচ্ছি, এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে আর কি লবণ। আশা করব তোমাদের কাছে আজকের এই ছোট্ট একটা ব্লগ ভালো লাগবে। সকালে কি নাস্তা খেয়েছি ওইটাই শেয়ার করেছি। বাকি সারাদিন যে কাজগুলো করেছি ওইগুলোও কিন্তু ছোট ছোট করে ক্লিপ নিয়েছি। তো আজকে আর সময় ছিল না বলে ছোট করে ব্লগটা আমি শেয়ার করেছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা আমি পরে দিয়েছি, কারণ আগে দিলে মাহাদি খেতে পারবে না, ঝাল হয়ে যাবে, সেজন্য পরে দিয়েছি আর কি। অল্প 3টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিব। তো আলু ভাজিটা কিন্তু ডিম দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে, অন্যরকম একটা স্বাদ লাগে। তো যাই হোক, রুটির সাথে ডিম দিয়ে আলু ভাজি করে খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। তো আমার ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি।
যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।